কেন্দ্র বাহিনীর ওপর ভরসা রাখা গেছিল, তারপরেও কিছু আমি শুনতে পেয়েছি যে কোনো কোনো জায়গায় তারা লোককে বলেছে এইকে ভোট দাও, তাদের ইন্টারেস্ট থাকতে পারে ব্যক্তিগত, তাই কেন্দ্র বাহিনী কেন্দ্রে ব্যবহার করার চেষ্টা করছে আর রাজ্য বাহিনী দিয়ে করানোর চেষ্টা করছে। রবিবাসরীয় আজ প্রথম নির্বাচনী প্রচার করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফের মনোনীত প্রার্থী অধ্যাপক মাফিকুল ইসলাম। উল্লেখ্য, গত ইংরেজি 4 এপ্রিল সন্ধ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্য আইএসএফের মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক মাফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। শনিবার বিকালে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বহিরা অঞ্চলের দামোদরপুর দলীয় কার্যালয়ে বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন তিনি এবং আজ এলাকায় জনসংযোগ শুরুর মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন। প্রাক্তন বিএসএফের সেনা জওয়ান ও বর্তমান অধ্যাপক মাফিকুল ইসলাম ভোট লুটপাট সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, রাজ্যের প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে ব্যর্থ, তাই কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনে কাজে লাগাতে হয়েছে। নতুন দল হিসাবে আইএসএফ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলে জানান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। বড় বড় দুশ্মনের সাথে বড় বড় হাতিয়ারের সাথে লড়াই করার ট্রেনিং আমরা প্রাপ্ত। আমরা এখানে এসে গ্রামে কার সাথে লড়াই করবো, কার লড়াই, কাকে আমরা গুলি মারবো, কাকে শাসন করবো, যদি ভোট তার মানে হচ্ছে যে স্টেট মেশিনারি যেগুলো রয়েছে, ইন্টারনাল সিকিউরিটি মেশিনারি, যেটা পুলিশ বা হোমগার্ড, যে স্টেট মেশিনারি যেটা রয়েছে সেই মেশিনারি ফেলিও। ওই জন্য কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে এবং বলা হয়েছে যে আপনারা দিন, তা না হলে এখানে ভোট তছনছ। কেন্দ্রীয় বাহিনীর উপর পুরোপুরি ভরসা রাখছেন। কেন্দ্র বাহিনীর ওপর ভরসা রাখা গেছিল, তারপরেও কিছু আমি শুনতে পেয়েছি যে কোনো কোনো জায়গায় তারা লোককে বলেছে এইকে ভোট দাও, তাদের ইন্টারেস্ট থাকতে পারে ব্যক্তিগত, তাই কেন্দ্র বাহিনী কেন্দ্রে ব্যবহার করার চেষ্টা করছে আর রাজ্য বাহিনী দিয়ে করানোর চেষ্টা করছে। দুটোর ভিতরে লড়াই চলছে ওতপ্রোতভাবে। মানুষ কোন দিকে যাবে বুঝতে পারছে না। তাহলে আমি আশা করব যে যারা আমরা সরকারি চাকরি করছি, কেন্দ্র বাহিনী বা রাজ্য বাহিনী যেখানেই আছে, তারা যেহেতু সরকারের বা জনতার ট্যাক্সের টাকায় বেতন পায় এবং তার সংসার চলে, তাই তাদের সৎভাবে কাজ করা উচিত। কোনো নেতার প্রলোভনে প্রলোভিত না হয়ে কাজটা করা উচিত। আমিও ইলেকশন ডিউটি করেছি 2004 লোকসভা। আমরা কোনো সময় কাউকেই ফেভার করিনি এবং করবও না, এরকম একটা চিন্তাভাবনা ছিল। এই চিন্তাভাবনা সব ফোর্সের থাকা উচিত এবং যারা অফিসার রয়েছে তাদেরও এই জিনিসটাই হওয়া উচিত, কেন কোনো অফিসার কোনো পার্টির হয় না।